তো যেমনটা সবাই আপনারা জানেন, এসআইআর চলছে, এনুমারেশন ফর্ম ফিল আপ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি চলবে। আর এই ফর্ম ফিল আপটা সবাইকে করতে হবে, সমস্ত ভোটার যারা আছে তাদের। না করলে কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে। আর এটা বিএলও বাড়ি বাড়ি গিয়ে তো ফর্ম দিচ্ছেই অফলাইন ফিল আপ করার জন্য। আপনি যদি চান অনলাইনে এটা করতে, তো অনলাইনেরও সুবিধা কিন্তু পোর্টালে চলে এসছে। কীভাবে অনলাইন করবেন সেটাই বলছি, আগের ভিডিওতে আমি অফলাইনে দেখিয়ে দিয়েছি। তো গুগলে চলে আসার পর আপনাকে এখানে voters.eci.gov.in এই সাইটটাকে ওপেন করতে হবে। মোবাইল থেকেও করতে পারেন আপনি। হ্যাঁ, তবে অনলাইনে করার জন্য আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি, আর আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নামের এক্স্যাক্টলি ম্যাচ থাকা চাই, তবে হবে। এখানে রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, আর নিচে দুটো অপশন রয়েছে, ফিল এনুমারেশন ফর্ম আর সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো এনুমারেশন ফর্ম ফিল আপ করার আগে লাস্ট এসআইআর মানে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম বা আপনার পরিবারের নাম আছে কিনা এটা কিন্তু দেখে নেওয়া জরুরি, কারণ ফর্ম ফিল আপের সময় সেই তথ্যগুলো কিন্তু প্রয়োজন পড়বে। তো সর্বপ্রথম সাইটে আপনাকে স্টেট চয়েস করতে লাগবে। তো এখানে স্বাভাবিকভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলকে চয়েস করে ভিউ অপশানে ক্লিক করব। যখনই ভিউ অপশানে ক্লিক করবেন আপনার সামনে ডিস্ট্রিক্ট নেমগুলো খুলে চলে আসবে। এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্ট সেটাকে আপনি দেখে তার উপরে ক্লিক করবেন। যখনই আপনি ডিস্ট্রিক্ট নেমের উপরে ক্লিক করবেন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি খুলে চলে আসবে। আপনার বিধানসভা ক্ষেত্র কোনটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পোলিং স্টেশন নেম, যেখানে গিয়ে আপনি ভোট দেন আর কি, সেখানের নামটা আপনাকে এখানে দেখে নিতে লাগবে কোনখানে রয়েছে। তো পোলিং স্টেশন নেম দেখে নিন। সাইডে কিন্তু দেখুন লেখা রয়েছে ফাইনাল রোল। তার উপর ক্লিক করলে একটা ক্যাপচা খুলে চলে আসবে। ক্যাপচাটাকে দেখে অ্যাজ ইট ইজ ফিল করতে লাগবে যেমনটা লেখা রয়েছে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। আপনার 2002 সালের ভোটার লিস্ট খুলে চলে আসবে। তো এখান থেকে আপনার নামটা বা আপনার পরিবারে যার আপনি নাম দেবেন তার নামটা এখান থেকে খুঁজে নেবেন। আর এইভাবে আপনি 2002 সালের ভোটার লিস্টকে ডাউনলোড করতে পারবেন, যেটা বলে দিলাম আর কি, প্রয়োজন পড়বে পরে। তো এরপর আমরা চলে যাব অনলাইন ফর্ম ফিল আপ এনুমারেশন ফর্ম সাবমিশন আপনি কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে সার্ভিসেস বলে যে অপশানটা রয়েছে ওই অপশানে দেখুন সর্বপ্রথমে ফিল এনুমারেশন ফর্ম, যে অপশানটাকে প্রথমে আপনাকে দেখাচ্ছিলাম ওই অপশানটাতে ক্লিক করবেন। এখানে লগ ইন পেজ খুলে আসবে। লগ ইন পেজ, এখানে লগ ইন করতে হলে আপনাকে মোবাইল নাম্বার, ইমেল আইডি বা এপিক নাম্বার এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে লাগবে। তারপর এই যে ক্যাপচাটা রয়েছে ওইটা দেখে অ্যাজ ইট ইজ নিচের ক্যাপচা বক্সটাতে ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি যখনই করবেন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। কিন্তু যদি আপনি এই সাইটে প্রথম হন তো রিকোয়েস্ট ওটিপি না করে আপনি সাইন আপ করতে হবে প্রথমে সাইটে আপনাকে। তো মোবাইল নাম্বার দেবেন, আপনার ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিবেন। তারপর এখানে ক্যাপচাটাকে ফিল করে কন্টিনিউ করে এই যে প্রসেসটা রয়েছে সাইন আপের এটা কিন্তু কমপ্লিট করতে লাগবে। তারপর আপনি লগ ইন করতে পারেন। আমি এই প্রসেসটা করে দেখাচ্ছি না, যেহেতু আমি এই প্রসেসটা আগে করে রেখেছি তাই আমি এখানে এই প্রসেসটা না করে সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবো। এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা এপিক নাম্বার দিয়ে ক্যাপচা ফিল করে ওটিপির জন্য রিকোয়েস্ট করব। তো আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, যেটাকে দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। 6 ডিজিট ওটিপি আসবে আর 1 মিনিট 30 সেকেন্ডের মতন টাইম পাওয়া যাবে। তার মধ্যে আপনাকে ভেরিফাই লগ ইন করে নিতে হবে। এইভাবে সাকসেসফুলি লগ ইন করার পর ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করবেন। তারপর এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বা ইলেক্টর এই অপশানটা চলে আসবে। এখানে স্টেট সিলেক্ট করতে হবে আপনাকে। যে 12টা স্টেটে এসআইআর চলছে সেই 12টা স্টেটের মধ্যে এখানে আপনার স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাওয়ার পর রাইট সাইডে আপনাকে এন্টার এপিক নাম্বার ইন 2025 লেখা রয়েছে। তো এখানে 2025-এ যেটা আপনার এপিক নাম্বার ওই এপিক নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে। যখনই আপনি সার্চে ক্লিক করবেন এখানে আপনার ডিটেলস খুলে চলে আসবে, প্রোফাইল ইনফরমেশান, ভোটার কার্ডে যে আপনার তথ্যগুলো রয়েছে, ইলেক্টর নেম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নেম, এখানে এসি নেম মানে বিধানসভা ক্ষেত্রের নাম, স্টেট, এগুলো কিন্তু রাইট সাইডে আপনি দেখতে পাবেন। তো একবার মিলিয়ে নেবেন কি আপনার এই বটে কিনা। তারপর এখানে দেখুন নিচে যেটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা রয়েছে, প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম। তারপর আপনার নাম লেখা রয়েছে অন দ্য এপিক ভোটার কার্ড, মানে ভোটার কার্ডের সাথে যে আপনার নামটা রয়েছে ওই নামটা আধার কার্ডের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করছে কিনা। যদি এক্স্যাক্টলি ম্যাচ না করে তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে নিচে লেখা রয়েছে ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও। বিএলওর নাম দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন, সেক্ষেত্রে আপনাকে অফলাইনে কিন্তু ফর্মটা জমা করতে হবে, অনলাইনে কিন্তু আপনি করতে পারবেন না। এই ব্যাপারটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নিন। সেক্ষেত্রে আপনি অফলাইন বিএলওর কাছে ফর্ম যেটা আপনাকে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছে ওই ফর্মটাকে অফলাইন ফিল আপ করে তারপর বিএলওকে জমা দিতে হবে। তো চলুন পরবর্তী স্টেপে কী বলছে, মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার লেখা রয়েছে, মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তার মানে মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু মোবাইল নাম্বার এখানে আপনি সেন্ড ওটিপি করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতেই পারবেন না। এটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নিন। যদি লিঙ্ক থাকে তবে আপনি এখানে মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা রয়েছে।
আর দেখুন নিচে কি লেখা রয়েছে, রেড কালারে লেখা রয়েছে দেখুন, টু ফিল দ্য এনভারসন ফর্ম অনলাইন ইউর মোবাইল নাম্বার শুড বি লিঙ্কড টু ইউর ভোটার কার্ড, ইফ মোবাইল নাম্বার নট লিঙ্কড প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। ক্লিক হেয়ার টু লিঙ্ক, একটা হাইপার লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকেই যাওয়া যাবে ফর্ম 8 ফিল আপ করার জন্য। তো ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। তো ফর্ম 8 ফিল আপ করে আপনি কিন্তু মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে পারেন, অনলাইনে এটা করা যায়, খুবই সহজ পদ্ধতি। তো যদি আপনার লিঙ্ক না থাকে তো এটা আপনি করতে পারবেন না, আগে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করুন তারপর করবেন। আমি ধরে নিচ্ছি আপনার করা আছে লিঙ্ক, আমার তো করা রয়েছে লিঙ্ক। তো এখানে সেন্ড ওটিপি ক্লিক করব, এখানে রিকোয়েস্ট ওটিপি যখনই করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপিটাকে ভেরিফাই করে নিতে হবে। তারপর আপনার সামনে যে অপশানটা খুলে আসবে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এটা কিন্তু ভাইটাল অপশান, 3টা অপশান দেবে আপনাকে, এটাকে কিন্তু মন দিয়ে ফিল আপ করুন। প্রথমে যেটা রয়েছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট SIR, আর ব্রেকেট দিয়ে লেখা রয়েছে ইউর এজ ইজ লেস দেন 38 দেয়ারফর ইউ কান্ট মার্ক অ্যাজ সেলফ। এটার মানে এটাই যে 2002 মানে লাস্ট SIR এ আপনার নাম রয়েছে কি আর আপনার বয়স কি 38 ইয়ারের কম, সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে চুজ করতে পারবেন না, আপনি চেষ্টা করলেও পারবেন না, যদি ক্লিকও করেন তবু ক্লিক হবে না। বাই ডিফল্ট অটোমেটিক্যালি সিস্টেমে কিন্তু নিয়ে নিয়েছে, এটা আমার জন্য প্রযোজ্য নয়, সেক্ষেত্রে আমি এই অপশনটাকে চুজ করতে পারবো না। তো নেক্সট অপশানে আমি চলে যাব, এখানে সেকেন্ড অপশন রয়েছে মাই প্যারেন্টস নেম, এখানে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট SIR, মানে আপনার নাম নেই ঠিকই আছে কিন্তু আপনার প্যারেন্টসের মা বাবা দাদু দিদা এদের মধ্যে কারোর নাম রয়েছে কি লাস্ট যে SIRটা হয়েছিল 2002 সেই লিস্টে। তো হ্যাঁ এই অপশনটাকে আমি সিলেক্ট করব, কারণ আমার প্যারেন্টসের নেম মানে আমার বাবার নাম ছিল এই লিস্টে, তো সেই হিসাবে আমি এটাকে অপশনটাকে সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে যদি আমার মতো সেম হয় তো আপনি সেকেন্ড অপশনটাকে চুজ করবেন। তো নেক্সট চলুন দেখে নেওয়া যাক থার্ড অপশনটা কি বলছে, নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য লাস্ট ইলেকটোরাল রোল অফ লাস্ট SIR, মানে না তো আমার নাম না তো আমার পরিবারের কারোর নাম এদের মধ্যে ছিল লাস্ট SIR এ, তো তারা লাস্টের অপশনটাকে চুজ করবে। এক্ষেত্রে তো আমার এরকম কিছু নয়, আমার নাম লাস্ট SIR এ নেই ঠিকই কিন্তু আমার প্যারেন্টস নেম মানে মা বাবা বা দাদু দিদার মধ্যে কেউ ছিল, সেই হিসাবে আমার সেকেন্ড অপশনটা ঠিক আমার ক্ষেত্রে। এরপর নেক্সট নিচে একটু স্ক্রল করে আসার পর বলছে সার্চ বাই এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট SIR। লাস্ট SIR এর যার নামটা ছিল, যার নামটা দিয়ে আমি ম্যাপিং করতে চাইছি তার এখানে স্টেটকে প্রথমে চুজ করে নিতে লাগবে। এটা কিন্তু লাস্ট SIR এর বেসিসে হতে পারে সে বর্তমানে আলাদা স্টেটে রয়েছে, আগে অন্য স্টেটে ছিল। তো এখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবো কারণ আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটা ঠিক। এরপর আমাকে চুজ করতে লাগবে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 2002 কী ছিল সেই হিসাবে এখান থেকে চুজ করে নেব। হতে পারে বর্তমানে সে আলাদা জায়গাতে রয়েছে, আগে আলাদা জায়গাতে ছিল, সেটা ম্যাটার করে না, সেই সময় অনুযায়ী আপনাকে চয়েস করতে হবে। আর তারপর পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম ইন 2002, মানে যেখানে গিয়ে ভোট দেওয়া হয় আর কি, সেই জায়গাটার নাম আপনাকে খুঁজে নিতে হবে। এরপর তার পার্ট সিরিয়াল নাম্বার, তো পার্ট সিরিয়াল নাম্বারটাও কিন্তু ওই 2002 এর ভোটার লিস্ট দেখলে আপনি পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার কি ছিল, মানে ক্রমিক সংখ্যা প্রথমে লেখা থাকবে ক্রমিক সংখ্যা, তো ওইটা দেখে আপনি এখানে বাংলাতে লেখা থাকবে, আপনি এখানে ইংরেজিতে লিখবেন। এই তথ্যগুলো একটাও কিন্তু আপনার তথ্য নয়, আপনি যার নাম দিচ্ছেন তার তথ্য। এগুলো লিখে দেওয়ার পর আপনাকে নিচে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ দ্য অ্যাবাভ মেনশন রিলেটিভ, যার নাম আপনি মেনশন করে এই তথ্যগুলো দিয়েছেন সে আপনার সম্পর্কে কে হয়, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে লাগবে। এখানে আঙ্কেল বা অন্যান্য রিলেটিভদের নাম দেওয়ার অপশন নেই, যাই হোক এক্ষেত্রে আমি আমার বাবার ডিটেল দিচ্ছি তাই ফাদার চুজ করবো, আপনি যার দিচ্ছেন সেই অনুযায়ী করবেন। তো এগুলো লেখার পর আপনি সার্চ যে অপশানটা রয়েছে যখনই ক্লিক করবেন আপনার ইলেকটোরাল নেম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো খুলে চলে আসবে, আপনি দেখতে পাবেন। সিকিউরিটি পারপাসের জন্য আমি ব্লার করে দিয়েছি, আপনি এখানে ভালোভাবে পড়বেন, আপনার দেওয়া তথ্য অনুযায়ী সেটাকে ম্যাচ করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর নিচে চেক বক্সটা রয়েছে এটাতে টিক লাগিয়ে দেবেন। এখানে ডিক্লারেশনে লেখা রয়েছে আপনি যে উপরে ডিটেলসটা দিলেন আপনার রিলেটিভের নাম 2002 ভোটার লিস্টে রয়েছে। এরপর আপনি নিচে কন্টিনিউ যেটা দেখছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে আপনার নিজস্ব কিছু তথ্য ভরতে হবে কারেন্ট 2025 হিসাবে, যেমন ডেট অফ বার্থ কী রয়েছে আপনার ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবেন আপনার ক্যালেন্ডার খুলে চলে আসবে এখানে, সেই অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করতে লাগবে কোন সালে জন্ম, এখান থেকে সিলেক্ট করবেন কোন মাসে জন্ম, তারপর ক্যালেন্ডার অনুযায়ী ডেটটাকে চুজ করে নেবেন, আপনার ডেট অফ বার্থ এখানে চলে আসবে। আর তারপর ফাদার্স অ্যান্ড লিগেল গার্জিয়ান নেম, লিগেল গার্জিয়ান নেম আপনার যে আছে তার নামটা দেবেন, মাদার্স নেমে মাদার্স নেম নেবেন, যেগুলো সাইডে লাল স্টার দেওয়া আছে ওগুলো কিন্তু লিখতেই হবে ম্যান্ডেটারি, ওগুলো না লিখলে হবে না। আধার নাম্বার তারপরে দেবেন, আধার নাম্বারটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। আধার নাম্বার আমি দিয়ে দিলাম, আমার ছিল এখানে ফাদার্স নেম বা লিগেল গার্জিয়ান নেম যার নামটা দিচ্ছেন
তার এপিক নাম্বার কারেন্ট যেটা রয়েছে 2025 হিসাবে, যদি এটা অপশনাল না করলেও চলবে। লেখার পর রাইট সাইডে এখানে গ্রিন টিক চলে আসবে, তার মানে এটা সঠিক দিয়েছেন আপনি। মাদার্স নেমের সাইডেও দেখুন এখানে মাদার্স এপিক নাম্বার, এটা অপশনাল, চাইলে দিতে পারেন। তো ছিল আমার, এখানে দিয়ে দিচ্ছি। এখানেও দেখুন গ্রিন টিক চলে এসছে। এরপর নেক্সট স্পাউসেস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। সাইডে স্পাউসেস এপিক নাম্বার, এই দুটোই কিন্তু অপশনাল, থাকলে দিতে পারেন, নাহলে না। যদি আপনার স্ত্রী থাকে বা আপনার স্বামী থাকে সেই হিসাবে আপনি তাহলে দিতে পারেন। তারপর নেক্সট প্লেস অফ সাবমিশন, এটা অপশনাল, যে কোনখান থেকে আপনি ফর্মটা সাবমিট করছেন। আমি তবু দিয়ে দিলাম। এরপর রাইট সাইডে দেখুন আপলোড ফটোর অপশন দিয়েছে, এখানে চুজ ফটো। তো পাসপোর্ট সাইজের ফটো আপনি অলরেডি বানিয়ে রেডি রাখবেন। এখানে ফটো সাইজ কিন্তু হতে হবে 2 MB থেকে কম, জেপিজি বা পিএনজি, এই 3টে ফরম্যাটের মধ্যে হওয়া চাই। তো এখানে যেখানে মোবাইলে বা ল্যাপটপে আপনি করছেন, ফাইলে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটা দেবেন বলে চুজ করে রেখেছেন সেটাকে ওপেন করে নেবেন এখান থেকে। তো সিলেক্ট ইমেজ, এখানে ইমেজটা ওপেন হয়ে যাবে। আর হালকা ফুলকা এডিট আপনি করতে পারবেন, যেমন জুম করে এখানে ফটোটাকে ক্রপ করতে পারবেন, এই ফ্রেম অনুসারে ক্রপ হবে ফটোটা। আর রোটেটও করতে পারেন এখানে। তো এই দুটো অপশান দিয়েছে, এখান থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যেমনটা ঠিক লাগবে দেখতে। আর ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকলেই ভালো হয়। আর এইভাবে আপনি ফটোটাকে চুজ করে নিচে যে সেভ বাটনটা রয়েছে এটাতে সেভ দাবিয়ে দেবেন। সেভ দাবানোর পর এখানে সাইডে আপনি ফটোটা দেখতে পাবেন, এর মানে ফটোটা আপলোড হয়ে গেছে এখানে। বাস, ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর আপনার কাজ শেষ এখানে। এরপর এইসব হয়ে যাওয়ার পর নিচে আপনি একটু স্ক্রল করবেন, আর এখানে দেখুন দুটো ডিটেলস দেখতে পাবেন, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। এখানে লাস্ট এসআইআর ডিটেলস দেখা যেত, আপনি যদি 2002 লিস্টে থাকতেন সেই অনুযায়ী ফর্মটাকে ফিল আপ করতেন, কিন্তু সেটা তো আমি করিনি। এখানে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। আমার নাম তো ছিল না, আমার পরিবার যার নাম ছিল প্রিভিয়াস কলামে তার নাম দিয়ে এই লাস্ট এসআইআর 2002 এর ডিটেলসটা ফিল করা হয়েছে। সেই অনুযায়ী এই বক্সটাতে তার তথ্যগুলো দেখা যাচ্ছে। আর এটা ফর্মটা অনেকটা কিন্তু ওই বিএলও যে অফলাইন ফর্মটা দিচ্ছে তার মতনই, ডান দিকে এই বক্সটা আর বাঁ দিকে ওই বক্সটা। এখানে যদি মনে হয় আপনার যে ডিটেলসগুলো ভুল রয়েছে কিছু বা কারেকশনের প্রয়োজন রয়েছে, তো এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখনও কারেকশন করতে পারেন। আর এসব হয়ে যাওয়ার পর যদি সব কিছু ঠিক আছে, তো সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন, আপনাকে নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে, যেখানে আপনাকে সাইন করতে হবে। তো এখানে আপনাকে সাইন করার জন্য আধার নাম্বার, ভার্চুয়াল আইডি অথবা ইউআইডি টোকেন, এই তিনটের মধ্যে একটা চাই। আধার ওটিপি অথবা আধার টিওটিপির মাধ্যমে আপনি এটা করতে পারেন। আধার নাম্বার, এখানে আধার নাম্বার বক্সে ফিল করবেন, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, মানে আধারের সাথে আপনার মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক চাই, তবেই তো ওটিপিটা আসবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি এই প্রসেসটা করতে পারবেন না। তো ওটিপিটা দেখে দেখে লিখে দেবেন এখানে। আর ওটিপি লিখে দেওয়ার পর এখানে যে কনসেন্টটা রয়েছে এই কনসেন্টটা পড়ে নিয়ে এখানে চেক বক্সের টিক লাগিয়ে দেবেন। যদি ওটিপি দেওয়ার পর অটোমেটিক চেক বক্সের টিক হয়ে যায়, তবু একবার দেখে নেবেন। আর এখানে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেবেন। যখন সাবমিট করবেন এখানে একটু ওয়েট নেবে, ই সাইন প্রসেস হচ্ছে, কয়েক সেকেন্ডের মতন টাইম নেবে। আমরা কিন্তু সফলতাপূর্বক সমস্ত প্রসেসগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এটাই ছিল এই প্রসেসটা লাস্ট স্টেপ। এরপর আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে দেবে ভোটার সার্ভিস পোর্টালে। এখানে দেখুন মেসেজ শো করছে, ইউর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আমরা এনুমারেশন ফর্ম সাবমিটেড করে দিয়েছি সাকসেসফুলি ভাবে। সাথে আপনার মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা রয়েছে তাতে একটা এসএমএস দিয়ে দেবে, এসএমএস এ লেখা থাকবে এনুমারেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি আর আপনার এপিক নাম্বারটা। এখানে কিন্তু একটা জিনিস, যেমন অফলাইন আপনি বিএলও কে সাবমিট করলে ফর্মটা আপনাকে একটা রিসিপ্ট কপি দেবে, যেখানে বিএলও সাইন থাকবে, যে প্রমাণ যে আপনি সাবমিট করেছেন এটা। বাট অনলাইনে সাবমিট করার পর এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এমন কিছু ডাউনলোড হবে না বা পাবেন না আপনি আপনার হাতে, যেটাতে লেখা থাকবে এটার প্রমাণস্বরূপ কিছু। এটা কিন্তু দেওয়া উচিত ছিল ওয়েবসাইটের ক্ষেত্রেও, অনলাইন যারা ফর্ম সাবমিট করছে তাদের জন্য। যাই হোক, এটা ছিল কমপ্লিট প্রসেস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।